মা আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা আমার। একটু প্রসাদ দাও ওখান থেকে, প্রসাদ। এখন ওই দিকটা যাওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা করা হচ্ছে, জানি না হবে কি না, তাও চেষ্টা করছি কতটা যাওয়া যায়। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না ভাই, এগুলো কিন্তু তুমি ঠিক করছো না, তোমাকে আইন সাজাবে। এই একটা দিনের অপেক্ষায় পুরো আমাদের হুগলি ব্যান্ডেলের লোক অপেক্ষা করে থাকে, আর আজকেই হলো সেই দিনটা। তোমরা একটা জিনিস খেয়াল করলে কি না, আমি কিন্তু যার সাথে আসছি তাকেও মানে বলছে এখান থেকে যেতে বারণ করছে, মানে এত ভিড় হয়েছে, মানে এত মানুষ এসছে, ভক্ত সবাই পুজো দেওয়ার জন্য। আর এদিক দিয়ে গেলে আমার বাড়ির 2 মিনিট, এই দেখো পুজো শুরু হয়ে গেছে। জয় মা, ওই দেখো সব পুজো শুরু হয়ে গেছে ওখানে। আর চলো, এই দেখো আমি পুরো ব্লগ বানাতে পুরো ঘামিয়ে গেছি, ঠিক আছে। এখন ব্লগ বানিয়ে এখান থেকে অব্দি মানে স্টপ করলাম এখানে, আর এখান থেকে আমি এখন যাচ্ছি ওইদিকে পুজোর লাইন দেবো, কারণ ওদিক দিয়ে আর যেতে পারবো না, ঠিক আছে। ওইখানে প্রচুর এখান থেকে ঘোরানো মানে বিপদ। আর সবাই দেখো এখানে ফলের দোকান দিয়েছে, ফুলের দোকান। এখন বাজে পুরো পাক্কা 12টা, আর দেখো এখন লাইন দেখো, বিশাল লাইন। আমি আসছি ঘুরে, এই এত বড় লাইন দেখতে পাচ্ছ। এই লাইনের মধ্যে যে কখন বাড়ি যাব ভেবেছিলাম হয়তো 12:30টার মধ্যে বাড়ি চলে যাব, কিন্তু তা আর হবে না। এখন সবে পুরো পাক্কা 12টা বাজে, আর এখনই দেখো কত ভিড়, আর এরপরে কত মানুষ আসবে। আজকে বাড়ি যেতে যেতে মিনিমাম আমাদের 2টো ফুটো বেরিয়ে যাবে। ওরে বাপ রে, প্রচুর মানুষ এসছে, আর তার মধ্যে আমার কপালটা আজকে ভাগ্য ভালো, আমি ভিডিও করতে পারছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:39, ঠিক আছে, 11:39 বাজে। আমরা এখন রেডি হচ্ছি, মানে আমি রেডি হয়ে গেছি, আর যে রঞ্জনা রেডি হচ্ছে। আমরা এখন যাব আমাদের বিখ্যাত শেওলাচুনিতলা মায়ের পুজো দিতে, কারণ রাত্রির 12টা বেজে গেলেই পুজো শুরু হবে। আজকে হলো 6 তারিখ, তো আজকে 6 তারিখ, আর কালকে হলো 7 তারিখ। কালকে মেন পুজো, আর রাত্রির 12টার পরেই 7 তারিখ পড়ে যাবে। তাই আমরা রাত্রির করে বেরোচ্ছি, যে 12টা বাজলে পরের দিন, মানে এখন থেকে লাইন পড়ে গেছে। তো আমি ফোন করেছিলাম, ওখানে আমাদের একজন খুবই চেনা জানা বলতে আমাদের নিজেদের লোক ওখানে মানে ডিউটিতে আছে। তো তাকে বলেছি, আমরা ফোন করেছিলাম, তা সেই আমাদের বললো তোমরা মোটামুটি বেরিয়ে পড়ো, যে এখন গেলে ফাঁকায় পুজো দিতে পারবে, কারণ এরপরে যত রাত্রির হবে তত ভিড় বাড়বে। আর পরের দিন তো গেলে আর কোনো মানে বলার নেই, রোদ্দুর হয়ে যাবে। রোদ্দুর ছাও, ওখানে প্লাস্টিক খাটানো আছে, ওখানে মানে খুব সুন্দর ব্যবস্থা থাকে, তো বেশি অসুবিধা হয় না। তারপর রাত্রিবেলা এখন স্নান করে নিয়েছি, যেহেতু পুজো দিতে যাবো, রঞ্জনাও স্নান করে নিয়েছি, নিয়ে পুজোতে মোটামুটি কতক্ষণ বাকি আপনার? 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিটে হয়ে যাবে। তো চলো তাহলে 5 মিনিট পরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মোটো ব্লগ সেটিং করে নিই, ঠিক আছে, মোটো ব্লগে যাবো, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো গাইজ দেখতে পাচ্ছ আমার মোটো ব্লগ সেট আপ রেডি হয়ে গেছে। তা এখন রঞ্জনা সব গোছাচ্ছে, মানে ঠাকুরের জিনিসগুলো নিচ্ছে, পুজো দেওয়ার জিনিস। আর এখানে নাম লেখা হয়ে গেছে, গেটে তালা দেবো। আর তোমাদেরকে যেটা দেখাই, দেখো আমাদের ঘরের কাজ এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি। মানে মিস্ত্রিদের এখন এত চাহিদা, ওরা কাজ করতে আসতে পারছে না, হাফ কাজ হয়ে পড়ে আছে, আবার পরে কাজ হবে, সব এলোমেলো হয়ে রয়েছে আমাদের ঘরের। যাই হোক, এখন পুজো দিতে যাচ্ছি, পরে ঘর দেখাবো। আর এই যে এখন রঞ্জনা এখান থেকে এই সব জিনিসগুলো নিচ্ছে। কিসের মধ্যে নিবি? ঝুড়িতে নেমনি, ওইটার মধ্যে করে নিবি? খালি পায়ে যাবি না জুতো পরবি? দেখ যেটা ভালো বুঝিস। এই যে আমাদের পুজোর মানে এটা কি বলে এটাকে, ডালা, পুজোর ডালা রেডি হয়ে গেছে, এই যে রেডি করলো। এখন আমরা যাব পুজো দিতে। তার আগে সব জায়গায় তালা দেবো, গেট খুলতে হবে, গাড়ি বের করতে হবে, অনেক ঝামেলা আছে। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন যাচ্ছি পুজো দিতে। এই বেরালাম সবে পুজো দিতে, আর এখন পুরো রাস্তা ফাঁকা, কিন্তু ওদিকটাতে প্রচুর মানুষ আছে। রঞ্জনা আবার বলছে হালকা ঠান্ডা লাগছে। দেখো রাস্তায় পুরো একদম শুনশান রাস্তা, কেউ নেই, এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন সবাই ঘুমাচ্ছে। আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে।
আর এই দেখো এখানে আজকে আমাদের এই যে সতীশ সেন স্কুল, আর এখানে কার বিয়ে হচ্ছে, সবাই নাচানাচি করছে বিয়েতে, বিশাল নাচানাচি হচ্ছে। টুরজায় রাজাজি গানে নাচ হচ্ছে এখন বিশাল। এখন বাজে 12টা, এখনো বক্স চলছে, মানে ডিজে চলছে, ডিজে। হ্যাঁ, বাবুর বিয়ে, বাবু বাবু বাবু। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম 1 নম্বর স্কুলের সামনে, মানে এটা 1 নম্বর কাপাসডাঙ্গা, আর আমাদেরটা বাড়ির সামনেটা হলো 2 নম্বর কাপাসডাঙ্গা। আর এই যে 1 নম্বর কাপাসডাঙ্গা এই মোড়টা, এখান থেকে সামনে মানে এখান এক পোস্ট অফিস আছে, রায়বাজার পোস্ট অফিস, ওই পোস্ট অফিসের পাশ দিয়ে বেরালে ওলাচণ্ডীতলা রাস্তা আমার বাড়ির সামনে থেকে সহজই আছে, 1 মিনিট গাড়ি চালালেই মানে মন্দিরের সামনে চলে যাব। আর এদিক দিয়ে গেলে একটু সুবিধা হয়, তার কারণ এদিক থেকে একটু ফাঁকা থাকে। জানি না গাড়ি নিয়ে যেতে দেবে কি না, কিন্তু আমাদের যে লোক আছে, মানে চেনা লোক আছে, মানে আমাদের নিজেদের লোক, সে এখন ওখানে আছে, সে যদি থাকে তাহলেই আমাদেরকে ঢুকতে দেবে ভিতরে। এই দেখো সবাই পুজো দিতে যাচ্ছে, 12টা বাজতে যাচ্ছে, এখন সবাই পুজো দিতে যাচ্ছে ডাব নিয়ে। এই দেখো আবার এখন রাত্রিবেলা ওই চাঁদনি ঘাট থেকে সবাই ডন্ডি কাটতে কাটতে আসবে। হ্যাঁ, ঠাকুর এখন ডাব খায় না। হ্যাঁ রে সত্যি, এখন হাফ ঠান্ডা হাফ গরম না, তার জন্য ঠাকুর ডাব খায় না। যদি গরমটা করবে তখন আবার ডাব খাবে। এখন দেখেন ডাব বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে। এই দেখো, যাই না গাড়িটা নিয়ে কতদূর যেতে পারবো। এখানটায় গাড়ি রাখতে হবে। এখন সবাই ডিউটি করছে। রেখে দাও রেখে দাও রেখে দাও। হ্যাঁ, না না হ্যান্ডেল লক কর, না না ক্লাস তো নিয়ে চলে যাও। কি সারা রাত চলবে আজকে তোমার? হ্যাঁ, সারা রাত চলবে আজকে এখানে 6টা পর্যন্ত। যাই হোক, এই অবধি ঢুকতে পারলাম। কটা বাজে? 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। হ্যাঁ, লাইন দেখ, লাইন দেখ, ওই দেখ লাস্ট অব্দি। বাপরে, চলো হেলমেটটা খুলে ফেলি আর লাইনে দাঁড়াতে হবে। চলো ওখানে দেখি আবার তোমাদের সাথে দেখা করি। অবস্থা বিশাল খারাপ, প্রচুর লাইন করেছে, প্রচুর লাইন। আবার মুখ খোলা হয়ে গেছে। সবার আগে একটা জিনিস জান, ক্যামেরা হাতে নিয়ে ঘুরছিস তো, সবার আগে একটা জিনিস জেনে রাখ, কারুর কনসেন্ট না নিয়ে তার ছবি তোলা আইনত অপরাধ। ঠিক আছে, তুই যদি আমার ভিডিওটা ছাড়িস, আমি তোর কাছে লিগাল অ্যাকশন নিতে পারি। কি তোর থেকে কি নেবো ভাই? সেটাই সেটাই বলছি। শোনো, কিসে নিচ্ছিস? গোপ্রো আছে, গোপ্রো মাউন্টটা ঠিক করে লাগাস ভাই। এখন ওই দিকটা যাওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা করা হচ্ছে, জানি না হবে কি না, তাও চেষ্টা করছি কতটা যাওয়া যায়। দেখা যাক কি হয়। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না ভাই, এগুলো কিন্তু তুমি ঠিক করছো না, তোমাকে আইন সাজাবে। আমি কোনো বাজে কাজ করছিলাম, ভালো কাজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো হেডফোন। কেমন হেডফোন? এটা ডাইরেক্ট সেট করা। সব হেলমেটে লাগাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সব হেলমেট হবে না, তাহলে ওই একটু দামি অ্যারক্সের গুলো হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোমার হবে না, চিন্তা নেই, আমি টুকার করবো না তো। এটুকাই তোমার করলে অসুবিধা নেই, আছে না? নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন
ঠিক আছে, মানে গাড়ি করে যাচ্ছি, ঠিক আছে, ওই মন্দির অবধি, কারণ এই হেলমেটটা নিয়ে পুজো দেওয়া অসম্ভব ব্যাপার। তাই ভাবলাম আগে তোমাদের সাথে একটু ভিডিও করে ব্লগটা শেয়ার করি যে কেমন এখন থেকে। এখন রাত্রির 12টা বাজে, পুরো পাক্কা 12টা। এখন বাজে পুরো পাক্কা 12টা। আর দেখো এখন লাইন, দেখো বিশাল লাইন। আমি আসছি ঘুরে। এই এত বড় লাইন দেখতে পাচ্ছ, এই লাইনের মধ্যে যে কখন বাড়ি যাব ভেবেছিলাম হয়তো 12:30টার মধ্যে বাড়ি চলে যাবো, কিন্তু তার হবে না। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে বেরিয়ে চলে যাও, ঘুরি নাও। হ্যাঁ কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, এদিক দিয়ে আসতে হবে না। এই দেখো এখন ডন্ডি কাটছে রাত্রিবেলা। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, হয়তো কতজন থাকবে। হ্যাঁ সেটাই তো দেখছি। ওই দাদাটাকে একটু তুমি ইয়ে করে সাইড দিতে হবে। উনি দণ্ডি কাটছে বলে আমরা এগোতে পারছি না, ওনাকে বলাও যাচ্ছে না। হ্যাঁ 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 ঠিক আছে। তুই ঘন্টা মারলে একবার দাঁড়িয়ে যাবে দেখবা। এখন সবে পুরো পাক্কা 12টা বাজে, আর এখনই দেখো কত ভিড়, আর এরপরে কত মানুষ আসবে। আজকে বাড়ি যেতে যেতে মিনিমাম আমাদের 2টো ফুটো বেরিয়ে যাবে। ওরে বাপ রে, প্রচুর মানুষ এসছে। আর তার মধ্যে আমার কপালটা আজকে ভাগ্য ভালো, আমি ভিডিও করতে পারছি। তুমি কি বলো তো, ঘোরাতে হবে না, এদিক দিয়ে বেরিয়ে যাবে, নাহলে আসতে পারবে না। যে সমস্ত স্বেচ্ছাসেবক রাত্রি থেকে ডিউটি আছেন সকলেই উপস্থিত হয়েছেন, তাড়াহুড়ো করবেন, ধীরে ধীরে দিন, তাতে একটু সময় লাগবে। এদিক থেকে কেউ ঢুকবে না, ওদিক থেকে কেউ ঢুকবে না, অসুস্থ ব্যক্তিরা ঠিক আছে। আমি ভাবছি সবে 12টা বাজে, এখনই এরকম মনে হয় সারা রাত লোক হবে, বলো এরকম। সামনেও দণ্ডি কাটছে, আর এই যে মন্দির দেখো সামনে। এই একটা দিনের অপেক্ষায় পুরো আমাদের হুগলির লোক, হুগলি ব্যান্ডেলের লোক অপেক্ষা করে থাকে, আর আজকেই হলো সেই দিনটা। তোমরা একটা জিনিস খেয়াল করলে কি না, আমি কিন্তু যার সাথে আসছি তাকেও মানে বলছে এখান থেকে যেতে বারণ করছে, মানে এত ভিড় হয়েছে, মানে এত মানুষ এসছে, ভক্ত সবাই পুজো দেওয়ার জন্য। আর এদিক দিয়ে গেলে আমার বাড়ির 2 মিনিট, এই রাস্তা থেকে আমি সবসময় যাতায়াত করি। আগের দিনে তোমাদেরকে এখানে ভিডিও করে দেখালাম, ব্লগ বানিয়েছিলাম বালির মোড় যাওয়ার সময়। এদিক দিয়ে বেরিয়ে চলো, এদিক দিয়ে। তোমাদেরকে মায়ের মুখটা আমি আজকে দর্শন করাতে পারবো না, কারণ ভিতরে হেলমেট পরে যাওয়াটা নিজেরই মানে বোকামির কাজ হবে, একদমই যাওয়া উচিত না। দেখো পুজো শুরু হয়ে গেছে, জয় মা। ওই দেখো সব পুজো শুরু হয়ে গেছে ওখানে। আর চলো, এই অবধি আমি আসতে পেরেছি, এটাই অনেক ভাগ্য ভালো।
এই দেখো আমি পুরো ব্লগ বানাতে বানাতে পুরো ঘামিয়ে গেছি, ঠিক আছে। এখন ব্লগ বানিয়ে এখান থেকে অব্দি মানে স্টপ করলাম এখানে। আর এখান থেকে আমি এখন যাচ্ছি ওইদিকে পুজোর লাইন দেবো, কারণ ওদিক দিয়ে আর যেতে পারবো না, ঠিক আছে। ওইখানে প্রচুর প্রচুর এখান থেকে ঘোরানো মানে বিপদ। আর সবাই দেখো এখানে ফলের দোকান দিয়েছে, ফুলের দোকান। যাই হোক, মানে এইটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, তার কারণ আর পাচ্ছি না, এবার পুজো দিতে হবে। টাটা। আমরা 22শে ফাল্গুন 1400 একটু প্রসাদ দাও ওখান থেকে, প্রসাদ প্রসাদ। এখন বাজে ঘড়িতে প্রায় 1:30। গেছিলাম বাড়ি থেকে বেরোলাম ওই 12টা বাজতে 10 মিনিট আগে, ঠিক আছে। যাই হোক, ভালোভাবে পুজো দিয়েছি, কিন্তু বাৎসরিক পুজো যেহেতু, তো মানে সেরকমভাবে আর ঠিকঠাকভাবে পুজো দেওয়া যায় না। খুব মানুষ এসছে, দেখতেই পেলে তোমরা, অনেক মানুষ এসছে। যাই হোক, এখন রাত্রি 1:30 বাজে। আমার চোখে প্রচুর প্রচুর ঘুমে এসে গেছে, কারণ দুপুরবেলা আমি একদম ঘুমাইনি। আর রঞ্জনা এই যে এখন সব কেটে ফেটে তালা দিয়ে ও ঢুকলো। কেমন পুজো দিলে একটু বল। খুব ভালো। খুব ভালো পুজো দিয়েছিস আজকে। যাই হোক, দুজনের মানে আলাদা আলাদা, আমরা দুজনে ভাগ হয়ে গেছিলাম মাঝখানে, কারণ ছেলেদের আলাদা লাইন ছিল, মেয়েদের আলাদা লাইন। তো সেই মেয়েদের আলাদা লাইন বলতে ও ভিতরে ঢুকেছিল, আমি যাই হোক পাশ থেকে কোনো মতোভাবে ঢুকে গেছিলাম, কিন্তু সবাইকে ঢুকতে দিচ্ছে না, কারণ আমি ভিডিও করছিলাম বলে আমাকে অ্যালাউ করলো, আমি দেখলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও।